আমি একটা মাদ্রাসায় পড়াই। এখন মাদ্রাসার পাশাপাশি একটা ভিন্ন ধরনের একটা মানে ব্যবসা করার চিন্তা ভাবনা মাথায় আসছিল যে কি করা যায় কি করা যায়। পরে হচ্ছে রোজার আগে দিয়ে আমার বন্ধু একটা হচ্ছে গিয়ে ও ও হচ্ছে এই আতর ব্যবসা করতো। পরে হচ্ছে গিয়ে আমি ওকে বললাম যে তুমি তো ব্যবসা করতেছো, এই ব্যবসাটা কেমন হইতেছে। পরে আমারে বললো যে না, ব্যবসাটা অনেক ভালো, এখন তুমি চাইলে এই ব্যবসাটা করতে পারো। পরে হচ্ছে গিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো আর আমার কাছে টাকা আছে কিন্তু আমি তো আর এই যে এই ব্যবসাটা ওটাই তো আর করতে পারবো না, তো আমার একটা অভিজ্ঞতা দরকার আছে। পরে হচ্ছে আমি ওরা বললাম যে আমার একটু শিখাই দাও, আমার অনেক 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 বড় একটা উপকার হবে। পরেও হ্যাঁ, ও হচ্ছে গিয়ে আমাকে দোকানে রাখা 1-2 দিন শিখাইছিল। পরে হচ্ছে ও হচ্ছে গিয়ে বাড়িতে চলে গেছিলো। বাড়িতে যাওয়ার পরে আমি ওর দোকান এখানে সেইখানে নিয়ে নিয়ে পরে হচ্ছে গিয়ে ভালো মানের একটা অ্যামাউন্ট বিক্রি করতাম প্রতিদিন। মানে আমার একটা আগ্রহ ছিল যে ব্যবসাটা যেমনি হোক, ওর হোক বা আমার হোক, ব্যবসাটা একটু বড় করব। আমি দিনরাত পরে এখানে সময় দিতাম মাদ্রাসার পাশাপাশি। পরে হচ্ছে আমি ওরে বললাম আমাকে ব্যবসাটা উঠে দাও, আমার কাছে টাকা পয়সা আছে, আমাকে মাল সামানা কিনা দাও, পরে আমি নিজে থেকে ব্যবসাটা করবো। রোজার 2 রমজানে আমাকে মাল উঠে দিল। দেওয়ার পরে পাই এখন 10-11 দিন যাবত আমি এখানেই ব্যবসা করতেছি। মানুষ ছোট থেকে বড় হয়, যার কারণে আমি ভাবলাম যে বড় কিছু দিয়ে তো প্রথমে কিছু করা যায় না, তাই এই ছোট ব্যবসাটা নিয়ে নিছি। ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু করার চিন্তাভাবনা আছে। এখন যদি বড় একটা ব্যবসা নেই, দেখা গেছে যে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ব্যবসা কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে ফ্যামিলি হচ্ছে কি আমাকে অনেক বড় বাধা দিবে যে জীবনে ব্যবসা করতে পারবি না তুই, সে এরকম একটা বলতে পারতো। তাই ছোটোখাটো নিলাম, টাকাও নিজের ছিল। যদি এই ব্যবসা কোনোভাবে মাইরে খাওয়া যায়, পরে যেন আমার ফ্যামিলি আমার কিছু না বলতে পারে যে তুই ব্যবসা দিলি এসে হয়ে গেল। হ্যাঁ, এখন মায়ের খেলার জন্য আমার টাকা আমি খাই, হ্যাঁ, ফ্যামিলির জন্য কিছু বলতে না পারে। ফুটপাতে আমি এই যে টেবিল নিয়ে শুরু করতেছি, ইনশাল্লাহ স্বপ্ন আছে বড় দোকান দেবো একটা সময়, এটাই স্বপ্ন। এখন দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি হচ্ছে কি হাফসখানায় পড়াই, দিনের একটা খেদমত, এটাও ভালো লাগে, ভালো লাগে না তাই না, কিন্তু তার পাশাপাশি একটা বরকতময় জিনিস হচ্ছে কি ব্যবসা, এটাও আমি করতে চাচ্ছিলাম। আর যখনই সময় পাই তখনই আমি এই ব্যবসা নিয়ে মাঠে চলে যাব। আমি অযথা যেন সময় নষ্ট না হয় সেজন্য আর কি এই ব্যবসাটা নিয়েছি। না না, আমি কোনো সময় নষ্ট করতে চাই না। আমি চাই যে আমার সময়টা কাজে লাগুক। সময়কে যত মূল্যায়ন মানুষ করবে ততই মানুষ বড় হতে পারবে। এটা আমার জীবনের প্রথম ব্যবসা। আমার ফ্যামিলি এরকম না যে আমাকে এখানে আসতে হবে, যে ব্যবসা করতেই হবে, এরকম কিছুই না। বরং আমি যে ব্যবসা শুরু করছি, আমার ফ্যামিলি আমাকে আরো রাগ হয়েছে যে তুমি এটা কেন করলা, আমরা কি তোমাকে ফালাই দিছি, হ্যাঁ, যে তোমার এখানে এই যে ফুটপাতে যে ব্যবসা করতে হবে। অনেক বাধা আসছে, মা না করে আমার কষ্ট হবে বলে, ভাইও হচ্ছে না করে যে না তোমার ব্যবসা করার দরকার নাই। পরে টাকা পয়সারও কোনো সাপোর্ট নাই, টাকা পয়সা যা ছিল সব নিজের। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একটা ব্যবসা করব। এখন এটা যে কোনো ব্যবসায়ী হোক, আমার মাথায় এটা ঘুরতো যে আমি একটা ব্যবসা করবই করবো। তো এটা হচ্ছে ব্যবসার একটা আইডিয়া আসলে হচ্ছে গিয়ে নবীজির সুন্নত, নবীজি ব্যবসা করছে, এটা একটা বরকতময় জিনিস, যার কারণে চিন্তাটা আমার একদম বেশি মানে একটা উৎসাহ জাগতো যে না আমার একটা ব্যবসা করতেই হবে। এটা নবীর একটা সুন্নত ব্যবসা করা।